নাইটাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা আরম্ভ করবেন এবং আমার সাথেই থাকবেন। অনেক দিনের ইচ্ছা ছিল মেট্রো রেলে চড়বো, তাই আজকে গেলাম মেয়েদেরকে নিয়ে এবং আমার হাজব্যান্ডের সাথে সহ গেলাম। গিয়ে দেখি মেট্রো রেল চড়বো কি অনেক ভিড়, অনেক মানুষ। আজকে শেষ দিন, অফিস ছুটি হয়েছে বৃহস্পতিবার, ও বাড়িতে যাবে। তো টিকিট কাটার জন্য আমার ছোটো মেয়ে গেছে। ছোটো মেয়ে আগেও মেট্রো রেলে চড়েছে, কিন্তু আমি প্রথমবার। এবং আমার হাজব্যান্ডও আর উঠে নাই, বড় মেয়েও যায় নাই, তাই বড় মেয়েও বেড়াইতে আসছে এখন ঈদের। বললাম চলো আমরা ঘুরে আসি। অনেক দিনের ইচ্ছা, শেখ হাসিনা মেট্রো রেল তৈরি করেছে দেশে, একটা নতুন জিনিস। আমরা এখন উঠলাম না, তাই সবাইকে নিয়ে যেই কথা সেই কাজ গেলাম। আমরা 10 নম্বর থেকে দিয়াবাড়ি যাব। এই তো একটা ট্রেন আসছে, এটা মতিঝিল চলে যাচ্ছে। আমাদেরটা আসবে মতিঝিল থেকে। তো আমরা অপেক্ষা করে আছি কখন আসবে। সবাই গেটের সামনে দাঁড়িয়ে থাকে ওটার জন্য। তো দিয়াবাড়ি যাওয়ার জন্য লোক বেশি নাই, মনে হচ্ছে আমরা খালি ট্রেনেই উঠতে পারবো। তো এই তোমার ছোটো মেয়ে টিকিট কেটে নিয়ে আসছে। তো আমরা টিকিট পাঞ্চ করে পরে ট্রেনের ভিতরে উঠব। যারা না জানে অনেক ঝামেলা, জানলে কোনো ঝামেলা নাই, তাড়াতাড়ি হয়ে যায় কাজ। তো ছেলেকেও বললাম যাইতে, কিন্তু ছেলে এমনি গেছে আগে পরে উঠছে, তার যায় নাই আমাদের সাথে, তার কাজ ছিল বাসায়। তা আমরা এই গেলাম, পরে লাইনে দাঁড়িয়ে অনেক সময় লাগিয়ে টিকিট কাটছি, যে অনেক দিন আসছি যেহেতু ট্রেনে চড়েই যাব। অবশেষে ট্রেনে উঠে আমরা দিয়াবাড়ি চলে গেছি এবং ট্রেন থেকে নেমে দুপুরের খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়ার পরে আবার একটা লেক আছে নাকি, নতুন জায়গা তো আমরা চিনি না, রিক্সা চালকরা বলল। তারপর ওই জায়গায় চলে গেছি, লেকের কাছে। তো যারা এখনও ট্রেনে চড়েন নাই তাদেরকে বলবো আপনারাও যান, ট্রেনে চড়লে ভালোই লাগবে, আর সময়ও বেশি লাগে না, টাকাও বেশি লাগে না। আসলে হলো ইচ্ছা শক্তি, ইচ্ছা থাকলেই উপায় হয়। ঘরে বসে থাকি, কোথাও যাই না। মানুষ ইচ্ছা করলে পারে না এমন কোনো কাজ নাই, কষ্ট হইলেও করতে হয়। এই যে সবুজ প্রকৃতি, সবুজ প্রকৃতির কাছে গেলে এবং নদীর কাছে গেলে মানুষের মন এমনও ভালো হয়ে যায়। তো যাওয়ার সময় আকাশের অবস্থা ভালোই ছিল, যাওয়ার সময় সুন্দর মতোই আমরা গিয়েছি, কিন্তু আসার সময় অনেক ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকা, আকাশের ডাক,
ভয়ে ভয়ে আসছি, 10 নম্বর থেকে রিক্সায় আসছি, অনেক ভিজা টিজা গেছি। তারপরও সার্থক হয়েছে, যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল, চড়তে পারি নাই মেট্রো রেলে, একবার চড়ে আসছি, মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। তো নতুন জায়গায় এই যে লেকের কাছে চলে আসছি, নৌকা চড়তে আছে অনেকে, আমরা ভয়ে নৌকায় উঠি নাই। এখানে একটু ঘুরে টুরে পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা আপনারাও যাবেন, যা ঘুরে টুরে আসবেন, দেখে আসবেন, প্রকৃতির সাথে কাছে যাবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় করছি।